আপনি কি জানেন কখন আপনার কন্টেন্ট পাবলিশ করলে ভাইরাল হবে? পার্সোনাল ব্র্যান্ডিং হোক বা বিজনেস, এই ডিজিটাল যুগে কন্টেন্ট মাস্ট লাগবে। আমি যখন প্রথম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখন শুরুতে আমার কন্টেন্টে বা আমার ভিডিওতে তেমন এঙ্গেজমেন্ট ছিল না। এরপর আমি বুঝলাম শুধু কন্টেন্ট লিখলে, বললে বা করলেই হবে না, মানুষের মন জয় করতে পারাটাই আসল ব্যাপার। আজকে আমি শেয়ার করব সেই টিপস এবং কমপ্লিট রুট ম্যাপ হাউ টু বি এ কন্টেন্ট ক্রিয়েটর ইন 2025। কন্টেন্ট আসলে কি? আমাদের চারপাশে যা আছে সবই কন্টেন্ট। মার্কেটিং এর ভাষায় কন্টেন্ট হলো ইনফরমেটিভ বা এলিমেন্ট অথবা ইনফরমেশন দিয়ে অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে পারাটাই হলো কন্টেন্ট, যা মানুষের পারচেজ বিহেভিয়ার বা ডিসিশনে প্রভাব ফেলে। কন্টেন্ট কেন গুরুত্বপূর্ণ? কারণ একটি কোয়ালিটিফুল কন্টেন্ট আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়াবে, ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবে, সেলস জেনারেট করবে, এসইও তে র্যাঙ্কে আনবে এবং অবশেষে আপনাকে একটি ট্রাস্টেড ব্র্যান্ডে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজি। আমরা কন্টেন্ট কেন তৈরি করি? নিশ্চয়ই কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য, তাই না? একটি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে আমাদেরকে আসলে কি কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত? নাম্বার 1, ডিফাইন ইউর গোলস অর অবজেক্টিভস। আপনার কন্টেন্টের উদ্দেশ্য কি? অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, ওয়েবসাইটে ট্রাফিক আনা, নাকি সেলস জেনারেট করা? নাম্বার 2, টার্গেটেড অডিয়েন্স। আপনি কাদের জন্য কন্টেন্ট লিখছেন? তাদের ইন্টারেস্ট কিসে আছে? আপনার টার্গেটেড অডিয়েন্সের কি কি জিনিসের সমস্যা আছে তার সমাধান খুঁজে বের করতে পারা। নাম্বার 3, টপিক সিলেকশন এবং রিসার্চ। আপনার টার্গেটেড অডিয়েন্সকে ফোকাস করে টপিক সিলেক্ট করুন। গুগল ট্রেন্ডস এবং কোরাতে ট্রেন্ডি টপিক খুঁজুন। এছাড়া আপনার কন্টেন্টে ইউটিউব, ফেসবুক বা অন্যান্য আদার সোশ্যাল প্ল্যাটফর্মে কমেন্টে অডিয়েন্সরা কি জানতে চায় ঠিক সেই টপিকের উপর রিসার্চ করে কন্টেন্ট মেক করুন। নাম্বার 4, ফর্মুলা। কোন ফ্রেমওয়ার্ক বা ফর্মুলা মেনটেন করে কন্টেন্ট তৈরি করবেন তা ঠিক করুন। নাম্বার 5, কন্টেন্ট ক্যালেন্ডার, যার ফলে আপনার কন্টেন্ট ঠিক জায়গায় ঠিক সময়ে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে ছড়িয়ে পড়ে। নাম্বার 6, মার্কেট অ্যানালাইসিস। আপনার কম্পিটিটর কি ধরনের কন্টেন্ট তৈরি করছে, আপনার ইন্ডাস্ট্রিতে যারা অলরেডি ভালো করছে তাদের থেকে টপিক নিয়ে আপনি ক্রিয়েটিভিটি দিয়ে নতুন করে কন্টেন্ট তৈরি করুন। ইফেক্টিভ কন্টেন্ট ক্রিয়েশনের ফর্মুলা। গ্রেট কন্টেন্ট ইজ দ্য বেস্ট সেলস টুল ইন দ্য ওয়ার্ল্ড। কন্টেন্ট রাইটিং এর অনেক ফর্মুলা রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফর্মুলা হলো 4E 6W plus M। এই ফর্মুলাটি 4E ফর্মুলা মিন্স এঙ্গেজ, এডুকেট, এন্টারটেইন এন্ড এম্পাওয়ার। প্রথমত এঙ্গেজ। প্রথম 3 সেকেন্ডের মধ্যে ইম্পর্টেন্ট এমন কিছু তথ্য দিতে হবে যাতে করে আপনার অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে বাধ্য হয়। দ্বিতীয়ত এডুকেট। আপনার বর্তমান টার্গেটেড অডিয়েন্স বর্তমান সময়ে যে সমস্যা ফেস করছে তা আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে সমাধান দিতে পারে তা বর্ণনা করুন। তৃতীয়ত এন্টারটেইন। কোনো স্টোরি, ইনফরমেশনাল বা এক্সাম্পলের মাধ্যমে আপনার কন্টেন্টে আরো ভ্যালু অ্যাড করুন। এর মাধ্যমে আপনার টার্গেটেড অডিয়েন্স আপনার কন্টেন্টে তাদের সমস্যাগুলো রিলেট করতে পারবে। চতুর্থত এম্পাওয়ার। আপনার অডিয়েন্সকে আপনার সার্ভিস বা প্রোডাক্ট নেওয়ার জন্য কল টু অ্যাকশন অ্যাড করুন। হাবিসপোর্টের একটি গবেষণায় দেখা গেছে কল টু অ্যাকশন ব্যবহার করলে কনভার্সন রেট বৃদ্ধি পায় 121%। দ্বিতীয়টি হলো 6W ফর্মুলা। দ্যাট মিন্স হু, হোয়াই, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার। হু, কাদের জন্য আপনি কন্টেন্ট তৈরি করছেন, কাদের কি সমস্যা আছে এবং কোন বয়সী মানুষের জন্য কন্টেন্ট তৈরি করছেন সেটিকে ডিফাইন করতে হবে। হোয়াই, কেন আপনি কন্টেন্ট তৈরি করছেন? আপনি কি কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন? হোয়াট, কোন টাইপের কন্টেন্ট তৈরি করা উচিত? আর্টিকেল, ভিডিও, ইমেজ, লেখা নাকি ইনফোগ্রাফিক? হুইচ, কোন ফরম্যাটে কন্টেন্ট তৈরি করা উচিত? অডিও, ভিডিও নাকি আর্টিকেল? অডিওর মধ্যে আপনি যে কোনো পডকাস্ট, রেডিও অথবা অন্য কোনো ধরনের গল্প আনতে পারেন। আর্টিকেলের মধ্যে ব্লগ আর্টিকেল নাকি নিউজ আর্টিকেল লিখবেন। ভিডিওর মধ্যে শর্ট ফর্ম ভিডিও করবেন নাকি লং ফর্ম ভিডিও করবেন। হোয়ার, আপনার কন্টেন্ট আপনার অডিয়েন্সকে কোথায় নিয়ে যাবে? এটা কি শুধুমাত্র একটা গতানুগতিক কন্টেন্ট হবে নাকি এর দ্বারা আপনি কল টু অ্যাকশন ব্যবহার করে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়ে যাবেন? হোয়েন, কখন আপনার কন্টেন্ট তৈরি এবং পাবলিশ করা উচিত? যখন আপনার কাছে 100% ইনফরমেটিভ কন্টেন্ট থাকবে, আপনি নিজে 100% কনফিডেন্ট থাকবেন, তখন সেই টপিকে কন্টেন্ট ক্রিয়েট করা উচিত। এরপর বাকি থাকলো এম, মানে মার্কেটিং। আপনার কন্টেন্ট আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য কোন স্ট্র্যাটেজি মেনটেন করবেন? আপনি কি ফেসবুক ব্যবহার করবেন, ইনস্টাগ্রাম ব্যবহার করবেন নাকি ইউটিউব ব্যবহার করবেন? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করছি, কিভাবে আপনার কন্টেন্ট ভাইরাল করবেন। ওয়েল, এতক্ষণ পর্যন্ত কোয়ালিটিফুল কন্টেন্ট মেক করা নিয়ে কথা বলছি, কিন্তু কিভাবে কন্টেন্ট ভাইরাল করবেন সেটা নিয়ে কথা বলি। কন্টেন্ট ভাইরাল করার কোনো স্পেসিফিক রুলস নেই, তবে উপরে এতক্ষণ যা দিয়ে আসলাম বা আপনাদেরকে বললাম ঠিক সেই টপিকগুলো যদি কভার করতে পারেন বা গাইডলাইন গুলো মেনে চলতে পারেন তাহলে কন্টেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এমন একটি টপিক বা নিশ সিলেক্ট করুন যাতে বর্তমান সময়ে এখন পর্যন্ত কেউ কন্টেন্ট ক্রিয়েট করেনি, সেই টপিকটাই হতে পারে আপনার কন্টেন্টের ভাইরাল পয়েন্ট।
আপনার নিশে যারা সবচেয়ে পপুলার বা যারা বর্তমান সময়ে ভালো করছে তাদের টপিক রিসার্চ করে তাদের থেকে কপি করুন, বাট ক্রিয়েটিভিটি দিয়ে আপনারটা নতুনত্ব নিয়ে আসুন এবং সেই কন্টেন্টে তৈরি করুন। এমন কন্টেন্ট তৈরি করুন যা আপনার অডিয়েন্সের ইমোশনকে ট্রিগার করবে। কনসিস্টেন্সি মেনটেন করার জন্য অন্তত 100টি ভিডিও কন্টেন্ট পোস্ট করুন এবং তাতে যদি কোনো ভিডিও টপিক ভালো না করে ডিলিট করার কোনো দরকার নেই। কন্টেন্ট বিল্ডস রিলেশনশিপ, রিলেশনশিপ আর বিল্ড অন ট্রাস্ট অ্যান্ড ট্রাস্ট ড্রাইভস রেভিনিউ। আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, কিন্তু যাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছি তাদের মাইন্ড রিড করতে চাই না। মনে রাখবেন, আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর তখনই হতে পারবেন যখন আপনার কন্টেন্ট থেকে আপনার অডিয়েন্স কিছু শিখতে পারবে, জানতে পারবে, মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি তাদের মন ছুঁয়ে যেতে পারবেন।